আজকে দুটো বিষয় থেকে মূলত আজকের এই মতবিনিময় বা সচিবালয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার জন্য এসেছি। একটা বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে, বিশেষ করে পুলিশি ব্যবস্থাকে ফাংশন করতে হবে। পুলিশ যেভাবে রুট লেভেলে প্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে আছে, পুলিশ যদি ফাংশন না হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না। পুলিশ সহ সমগ্র প্রশাসনে গত 15 বছরে সরকার যেভাবে দলীয়করণ করেছে তাতে কিন্তু তাদের মতের বাইরে খুব কম লোক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আছে। তাহলে রাতারাতি তো সব পরিবর্তন সম্ভব নয়। কাজে আমরা বলেছি যে এই প্রতিষ্ঠান সমূহে যাদের দেশপ্রেম আছে, সততা আছে, পেশাদারিত্ব আছে, তাদেরকে দিয়ে তাদের মধ্য থেকে অনতিবিলম্বে 64 জেলায় নতুন পুলিশ সুপার, থানা উপজেলায় নতুন ওসি দিয়ে এবং যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশের সাথে সামরিক বাহিনীকে দিয়েও প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অধিকার পরিষদ সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন, আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে আপনাদের কাছে এই আপিলটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। তো আমরা আশ্বস্ত করেছি যে সমস্ত রাজনৈতিক দলই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সহযোগিতা করবে। আপনারা গতকালকে রাতে দেখেছেন সালমান এফ রহমান ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরা, সমস্ত বিশেষ করে অনেকগুলো কেলেঙ্কারিতে তিনি কিন্তু জড়িত আছেন। কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায়। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু রাঘববোলরা ধরা পড়বে। তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য, গতিশীল রাখার জন্য, মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মুহূর্তে যদি বড় বড় ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয় কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনতে সহযোগিতা করা না হয় তাহলে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থ পাচার, দুর্নীতি, লুটপাট এর সাথে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয়। ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক রাখার জন্য। প্রবাসী সহযোদ্ধাদের জন্য প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের এখন রেমিটেন্স শক্তিশালী করতে হবে, কারণ এখন ইকোনমি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বড় চ্যালেঞ্জ। আমরা যে 8 দফা দাবি জানিয়েছি, আমাদের এই 8 দফা দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মেনে নিয়েছেন এবং তিনি বলেছেন পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন। আমরা আরেকটি দাবি জানিয়েছি, যেহেতু র্যাবের বিরুদ্ধে অভিযোগ, র্যাবের নাম পরিবর্তন করতে হবে। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে অনতিবিলম্বে র্যাবের নাম পরিবর্তন করা হবে এবং পুলিশের গায়ে, র্যাবের গায়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নতুন নামে বা পুরাতন নামে থাকুক তাদের গায়ে বডি ক্যামেরা ফিট করতে হবে, সেই বিষয়টি আমরা জানিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। 18 সালের কোটা সংস্কার আন্দোলনের বীজ আমরা বপন করেছিলাম, ওই সময় আমরা নেতৃত্ব দিয়ে আমরা সফল হয়েছিলাম। আজকে আমরা আমাদের নুরুল হক নূর সহ আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছেন প্রত্যেকেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী ছিলেন। এই এনআরআই আবার 24 সালের আন্দোলনে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে। আমাদের ভাই ব্রাদার সহযোদ্ধারা যারা 24 সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সকলের বিরুদ্ধে যে ধরনের মামলা করা হয়েছে 18 সাল থেকে 24 সাল, সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং রাজনৈতিকভাবে গত 15 বছরে ভিন্ন মত দমন করার জন্য যে ধরনের মামলা ছিল এই মামলাগুলো আমরা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই মামলাগুলো অনতিবিলম্বে তিনি প্রত্যাহার করবেন এবং ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে কত শতাংশ পুলিশ কাজে যোগদান করেছে, আমাদেরকে তিনি বলেছেন যে প্রায় 90% পুলিশ কাজে যোগদান করেছে। তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাসীদেরকে আপনারা যেখানেই পান আমাদেরকে জানাবেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা হত্যার সাথে জড়িত, যদি আপনাদের কাছে তথ্য থাকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সেই তথ্যগুলো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তরে আপনারা জমা দেন। আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে রয়েছে, আপনারা কেন্দ্রীয় দপ্তরে জমা দেন। আমরা সেই সকল গুন্ডাদেরকে ধরতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সহযোগিতা করব, তিনি বলেছেন তাকে সহযোগিতা করার জন্য। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব।
আন্দোলনকারী ছাত্র জনতাকে বলবো, আপনারা স্বপ্রণোদিত হয়ে থানায় গিয়ে ওসি সহ পুলিশের কর্মকর্তাদের সাথে মিটিং করেন, ইউনোর সাথে মিটিং করেন, জেলায় গিয়ে আপনারা এসপি ডিসির সাথে মিটিং করেন, তাদেরকে আশ্বস্ত করেন আওয়ামী মাফিয়াদের তালিকা করে এসপি ওসি ইউনো ডিসিদের কাছে দিন, ওদেরকে যেন গ্রেপ্তার করে এলাকার শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আওয়ামী মাফিয়া সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেই হবে। কাজেই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন, প্রশাসনকে সহযোগিতা করেন, চিহ্নিত দুর্নীতিবাজ দুর্বৃত্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে তালিকা তৈরি করে দিন।